তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আমি আর তোমাদের দাদা ভাই। আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। তো আমার শরীরটা বেশ কিছুদিন থেকে খুবই খারাপ, মানে আজকে আর চলতেই পারছি না। তো বললো চলো আগে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। তো সেই জন্য আমরা কাটোয়াই যাচ্ছি ডাক্তার দেখাতে। যদিও আমার কাছে পিঠে এইখানে সব ডাক্তার তো আমাকে ভালো দেখেই না, যেই শুনে যে এত কিছু সমস্যা তখন আর দেখেই না। তবে এখন তো আর কলকাতায় এক্ষুনি যাওয়া সম্ভব নয়। আর কলকাতায় যে গাইনি ডক্টর যেটা দেখাচ্ছি, উনি এখন নেই, বর্তমান উনি এখন বিদেশে গেছে। আর এই মুহূর্তে মানে এখন পরিস্থিতি এমনই খারাপ যে আমি যেতেও পারবো না। তো সেই জন্য এখন এই একটা মানে গাইনো ডাক্তারের খোঁজ নিয়ে কাটোয়ায় যাচ্ছি, আমরা দেখিয়ে আসি। তবে কী সমস্যা সেটা তোমাদেরকে আমি বলতে পারবো না, কারণ গাইনি প্রবলেম তো সেটা সব কিছু সবসময় বলা যায় না। তো যাই ডাক্তারের কাছে, আর তারপরে কি বলে দেখি। তো এই যে দেখো কাটোয়া স্টেশন। তো কাটোয়ায় আমি এসেছি খুব কম, যদিও আমার বাড়ির কাছে, কিন্তু কাটোয়ায় আমি মাত্র মনে হয় কয়েকবার এসেছি। কারণ তাও বিয়ের পরে, মানে বিয়ের আগে কখনোই আসিনি, এদিকে যাতায়াত নেই। তবে মানে আমার শ্বশুরবাড়ির দেশ থেকে সব এদিকেই যাতায়াত করে, কিন্তু আমি কখনো যেহেতু আসিনি, তো আমার এই জায়গাটা কীরকম যেন একটা লাগে, উল্টো উল্টো লাগে। তো আমি এই অদ্রিজা যখন ছোটো ছিল কয়েকবার ডাক্তার দেখাতে এসেছি, ওই ব্যাস। তো অনেক দিন, অনেক বছর পরে আসছি। তো যাই হোক, চলো আগে দেখি, ডাক্তারের কাছে যাই, তারপরে কি বলে সেটা জানাচ্ছে। পুরো ভিডিওটা জুড়ে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। শুভ সকাল বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 12টা হয়ে গেছে, আর আমরা এসেছি কাটোয়ার। আমার শরীর খুবই খারাপ, তো ডাক্তার দেখাতে এসেছি। হঠাৎ মানে 2 দিন থেকে খুবই খারাপ, যে ভালো হবে ভালো হচ্ছে না। তো আজকে সকালে উঠে সেইভাবে মানে থাকতেই পারছি না। তো অবশ্যই গাইনো ডাক্তার দেখাতে এসেছি এখানে। আর এখন ডাক্তারটা মানে খুঁজছি, অনেক কাটোয়ায় আমি বেশ কয়েকবার এসেছি মাত্র, আর আসলাম মনে হয় 7-8 বছর পরে। তো চলো ডাক্তার দেখাই, কি বলে দেখি। আর অবশ্যই সঙ্গে থাকো, ভিডিওটা জুড়ে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে ডাক্তার দেখি বাড়িতে চলে এসেছিলাম, আর এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, বাড়িতে এসে আমি কোনো কিছু শেয়ার করিনি, কিছুই করতে পারিনি, কারণ প্রচুর অসুস্থ। এখনও সেই অসুস্থতা নিয়েই কাজ করছি। বললাম না যে গাইনি প্রবলেম, সেটা বলতে পারবো না অন ক্যামেরায়। তো প্রচুর প্রবলেম নিয়েই আমার দিন মানে কাটছে। আর মাঠে আবার আছে জন, তো সেই জন্য দেখো রান্না বসিয়েছি, কিছু করার নেই, করতেই হবে। তো দেখো এগুলো হচ্ছে তেওড়া শাক, তেওড়া, খেসারি, কলই, যে যা বলো, আমরা তেওড়া শাক বলি। আর এই শাকটা যতটা ছোট কাটবে ততটা টেস্ট হবে। আর আমি প্রত্যেকটা শাকই খুব সুন্দর করে, মানে খুব ছোট করে কাটার চেষ্টা করি। শাক দেখবে মানে শুধু রান্না নয়, কাটার ওপরও নির্ভর করে। ছোট করে কাটলে শাকটা রান্নার পরে একদম মিহি হয়ে যায়, বেশ খেতে খুব ভালো লাগে। তো দেখো এই 2 দিন কুয়াশা ছিল, দিনের বেলায় রোদ উঠছিল না, এখানে রান্না করতে বেশ ভালো লাগছিল। আর আবার এই কালকে থেকে আবার সকাল থেকেই রোদ উঠছে, ওই জন্য আবার মাথায় গামছাটা দিয়েছি। হয়েই গেল। আর এখনো মাছ আসলো না পাড়ায় আজকে। কোনোদিন তো 3-4 জন মাছ চলেই আসে। হ্যাঁ, আজকে মাছ একজনও আসেনি। এখন ডিম করবো না কি করবো সেটাই ভাবছি। ওই ডিমই করে দাও। এটা কি রান্না হচ্ছে? এটা পালং শাক করছি, আমাদের গ্রাম বাংলার রান্না পালং শাক। এটা অত সাজিয়ে গুছিয়ে হচ্ছে না, পালং শাকের ঘ্যাঁট বলি আমরা, পালং শাকের ঘ্যাঁট। যা চাল কর না। আর এই যে একদম এরকম শিলে মশলা বেটে রান্না করার, কাঠের উনুনে এর স্বাদই আলাদা। এরকম শিল পাটায় বেটে কাঠের উনুনে রান্না করার এর স্বাদ আলাদা। তো দেখো রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে অদ্রিজাও খেয়ে স্কুলে গেছে, ওর বাবা বেরিয়ে গিয়েছিলো কাজে। আর মাঠে একটা মুনিশ ছিল, এই যে লঙ্কা জমিটা দেখো একদম পুরো পরিষ্কার করেছে। তো মাঠে আবার ভাত দিতে এসেছিলাম, কারণ ওর ভাত দিয়ে যাওয়ার সময় হয়নি।
চলে গেল, বললো ভাতটা দিয়ে যেতে। তো আমি ভাত দিতে এসেছিলাম, দিতে এসে কটা লঙ্কা তুলবো ভাবলাম, কিন্তু শরীর এত খারাপ করছে, এত খারাপ করছে, মানে পেরে উঠছি না। একটুখানি উঠেছি আর আমার দেখো চোখ মুখ মানে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ শরীর খারাপ করছে। ও আমাকে বারণ করেছিল তোলার জন্য, কিন্তু আমি দেখলাম যে যদি মানে এই যেখানে ধরো এই যে মাঠে মানে জোন লাগছে, টাকা পয়সা লাগবে, লাগবে, তো যদি একটু করে দিতে পারি তাহলে হয়তো এখনও যেটুকু দামে যাচ্ছে এরপর হয়তো দামটাও থাকবে না। তো সেই জন্য চেষ্টা করছিলাম তোলার, কিন্তু পেরে উঠছি না, শরীর খুব খারাপ করছে। এবার বাড়ি যাবো, এই কেজি 2-3 হবে, 2-3 কিলো তুলতে পেরেছি, পারছি না। তো চলো বাড়িতে যাই, বাড়ি গিয়ে স্নান টান করি, করে একটু খাওয়া দাওয়া করে ঘুমাবো, শরীর ভীষণই খারাপ করছে। একটা ব্যাগও ভরতে পারিনি, 3 কিলো হবে, 3 কিলো হবে। আর এই যে দেখো জমিটা পুরো পরিষ্কার করা হয়েছে, কিন্তু যদিও এখন আর লঙ্কা হবে না, তবু খুব আগাছা হয়েছিল। এখন ওই পটলের জমিটা পরিষ্কার করে মাচাগুলো ঠিক করে পটলটা তুলতে হবে, কারণ সামনে পটলের সিজন আসছে। পটলটা যদি তুলতে পারে, এইটুকু জমি তো চাষ করে, আর কোনো জমি চাষ করে না, ওই পটলটা আর এই জায়গাটুকু একটুখানি লঙ্কায় 2 লাইন। পটলটাকে করতে পারলে, এখন পটলটা দেখি কালকে থেকে, হয়তো কালকে লাগবে জন মানে পটলটা ঘাস পরিষ্কার করতে। আর ওই যে সর্ষে দেখো, সর্ষেও হয়ে গেছে, ওই জমিটা আমাদের শেষের ছোটোটা, তো সর্ষেও মনে হয় 2-1 দিনের মধ্যে সর্ষে কাটতে হবে। চলো বাড়ি যাই।